নমস্কার। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে ভিডিওটা শুরু করছি। আপনার কি কোনো কারণ ছাড়াই হঠাৎ মনে খুব দুঃখ হয়, মনটা ভেঙে যায়, কিন্তু কাউকে বলতে পারেন না, কারণ কেউ আপনার কথা বুঝে না। আর সত্যি কথা বলতে কি, সবাইকে দুঃখের কথা বলাটাও ঠিক নয়, কারণ সবাই তো আপনার কথা বুঝবে তো নাই, উপরন্তু আপনাকে নিয়ে হাসি তামাশা করবে, মজা দেখবে। আপনার দুঃখে অনেকেই হয়তো আনন্দ পায়, তাই আপনিও কারুর কাছে মন খুলে আপনার মনের কথা বলতেই পারেন না, কিন্তু মনটা যে আপনার ভেঙে চুরমার হয়ে যায়। ঠাকুর এবং মা শারদা আমাদের জীবনের নানা পরিস্থিতিতে, নানা সমস্যায় কিভাবে আমরা নিজেদেরকে সামলাবো তার কিন্তু অনেক রকম পথ বলে দিয়ে গিয়েছেন, নানান রকম উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এমন একটা ওষুধের কথা বলেছেন যে ওষুধ কিন্তু আপনার মনের দুঃখ কমিয়ে দেবে। এখানে বলে রাখি, এই চ্যানেলে কিন্তু কোনো অলৌকিক ঘটনা কিংবা কোনো কুসংস্কারকে প্রশ্রয় দেওয়া হয় না। এখানে যে বিষয় নিয়ে বলা হয় সেটা সম্পূর্ণভাবে ঠাকুর ও মায়ের নির্দেশের ওপর ভিত্তি করেই বলা হয়, এবং সেটা অনুভবের ব্যাপার। আপনাকে আপনার মন দিয়ে অনুভব করতে হবে, তাহলেই আপনি এই সব কথার অর্থাৎ মা এবং ঠাকুরের উপদেশগুলো আপনি হৃদয় দিয়ে উপলব্ধি করতে পারবেন, আপনার জীবনে তার প্রভাব ফেলবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, কারণ শেষটুকু যদি আপনি না দেখেন তাহলে আপনি এই ভিডিওর মর্ম কথা বুঝতে পারবেন না। তাহলে চলুন ভিডিওটা শুরু করি। চলুন এইবার আমরা জেনে নেব যে মানসিক যন্ত্রণা কেন হয়, ঠাকুর এ বিষয়ে কি বলছেন। ঠাকুর বলছেন, যত প্রত্যাশা তত বেশি কষ্ট। মানুষ ভাবে যে সে আমাকে ভালোবাসবে, মানুষ ভাবে আমার কাজ সফল হোক, মানুষ ভাবে সবাই আমার কথাই শুনুক। আর এই প্রত্যাশা যখন ভেঙে যায় তখনই মানুষ কষ্ট পায়। ঠাকুর বলতেন, যা অনিত্য তাকে নিত্যতে পেয়ে মানুষ কষ্ট পায়। অর্থাৎ মান সম্মান ভালোবাসা এগুলো কোনোটাই স্থায়ী নয়, আজ আছে কাল নেই, এটা আমরা বুঝি না। আজকে যে আপনাকে ভালোবাসছে, কালকে যে সে আপনাকে একই রকমভাবে ভালোবাসবে এর কিন্তু কোনো নিশ্চয়তা নেই বা গ্যারান্টি নেই। কিংবা আজ আপনার যে মান সম্মান প্রতিপত্তি, টাকা পয়সা অর্থ আছে, সেগুলো যে আপনার কাল থাকবে তারও কিন্তু কোনো নিশ্চয়তা নেই। অর্থাৎ এগুলো সবই অনিত্য। কিন্তু আমরা এই বাস্তব সত্যকে উপলব্ধি করতে চাই না, বুঝতে চাই না। আমরা পড়ি, শুনি, জানি, সব কিছু জানি, কিন্তু তা সত্ত্বেও এটাকে মেনে নিতে বা বিশ্বাস করে নিতে আমাদের মন চায় না। আমাদের মন চায় না বলেই আমরা এটাকে মানতে পারি না, কিন্তু এটাই জীবনের সবথেকে বড় সত্য। আমরা আমাদের প্রত্যাশাগুলো যখন পূরণ করতে পারি না, কিংবা আমাদের যেগুলো আমরা পেয়েছি সেগুলো যদি আমাদের হাতছাড়া হয়ে যায়, সেখান থেকেই আসে কষ্ট, দুঃখ, মানসিক যন্ত্রণা। ঠাকুর দুঃখের একটা সুন্দর উপমা দিয়েছিলেন। ঠাকুর বলছেন, নৌকা যদি জলের ওপর থাকে তাহলে কোনো ক্ষতি নেই, কিন্তু নৌকার ভেতর যদি জল ঢুকে যায় তাহলেই ক্ষতি। অর্থাৎ আপনি সংসারে থাকুন, কিন্তু সংসারের মায়া জালে আপনি জড়াবেন না।
সংসারের অনিত্য বস্তুগুলোর আকর্ষণে আপনি আকৃষ্ট হবেন না। তাই আপনি সংসারে থেকে আপনার দায়িত্ব কর্তব্যগুলো পালন করবেন, কিন্তু সংসারের গভীরে আপনি যদি চলে যান, অর্থাৎ নৌকার ভেতরে যদি জল ঢুকে যায়, আপনি সংসারের মায়া জালে জড়িয়ে পড়লেন, তখনই আপনি দুঃখ পাবেন। অর্থাৎ আপনি সংসারের যে জায়গায় আছেন সেই জায়গাতেই থাকুন। ভবিষ্যতে আপনার উন্নতি হবে না অবনতি হবে, আপনাকে যে বর্তমানে ভালোবাসে সে পরবর্তীকালেও ভালোবাসবে, এসব আশাগুলো আপনাকে ত্যাগ করতে হবে। এটাই বাস্তব। এই বাস্তব সত্যি যদি আপনি মেনে নিতে পারেন, তাহলে আপনি কিন্তু সুখে থাকবেন, ভালো থাকবেন। এবার চলুন মা শারদা এ বিষয়ে কি বলছেন একটু জেনে নিই। মা শারদা দেবী বলতেন, মানুষ নিজের মনকেই নিজের শত্রু করে রাখে। তিনি আরও বলতেন, যা কিছু দুঃখ যন্ত্রণা সেগুলো বাইরে থেকে আসে না, আসে মানুষের নিজের মন থেকে। মা সবসময় বলতেন, বাইরের কোনো মানুষ নয়, মানুষ দুঃখ পায় তার নিজের মনের কারণে। চলুন এবার আসি সেই কথায় যেটা মা এবং ঠাকুর দুজনেই সবসময় বলেছেন। ঠাকুর এবং মা বলতেন যে নাম করলে এবং অশ্রু, নাম এবং অশ্রু এই দুটোই মানুষের মনকে শান্ত করে, মানুষের মনকে পবিত্র করে। ঠাকুরের স্পষ্ট নির্দেশ, ভগবানের নাম জপ হৃদয় দিয়ে করো। অনেক উপাচারে ঘন্টার পর ঘন্টা সুন্দর বেদিতে ঠাকুরকে বসিয়ে রেখে ঠাকুরের নাম করছেন, কিন্তু মন পড়ে রয়েছে অন্যদিকে, তাহলে মন পড়ে রয়েছে আপনার বিষয় চিন্তায়, তাহলে কিন্তু আপনি মনের শান্তি লাভ করতে পারবেন না। হৃদয় দিয়ে ভগবানকে ডাকুন, সেখানে উপাচার থাকুক বা না থাকুক তাতে ঈশ্বরের কোনো যায় আসে না। ঈশ্বর চান আপনার শুদ্ধ ভক্তি, ঈশ্বর চান আপনার আকুতি, আপনার বিশ্বাস। নাম জপ করলে কেন মানুষের দুঃখ থাকে না সে সম্বন্ধে ঠাকুর কি বলছেন শুনুন। ঠাকুর বলছেন, যেখানে ঈশ্বর সেখানে দুঃখ থাকে না। আপনি যদি নাম জপের মধ্যে ডুবে যান, অর্থাৎ আপনার মন যদি নাম জপের মধ্যে ডুবে যায়, তাহলে অতীতের দুঃখ, বর্তমানের অভিমান, ভবিষ্যতের ভয়, দুশ্চিন্তা সব কিন্তু ধীরে ধীরে কমে যাবে। তাই তো মা বলছেন, জপ করো, তাহলে দেখবে সব ঠিক হয়ে যাবে। তিনি আরও বলছেন যে তুমি জানবে, তোমার কেউ থাকুক বা না থাকুক এই পৃথিবীতে, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে, তোমার একজন মা সব সময় আছেন। এটা কিন্তু শুধু কথা নয়, এটা একটা মানসিক নিরাপত্তা, একটা আশ্রয়। আপনি যদি বিশ্বাস করে, মাকে ভরসা করে মার কাছে কিছু প্রার্থনা করেন, আপনি যদি সৎ পথে থাকেন, দেখবেন মা আপনার প্রার্থনা কিন্তু রেখেছেন। প্রার্থনা মানে কিন্তু সবসময় যে কিছু চাইতে হবে তা নয়। প্রার্থনা মানে ঈশ্বরের সঙ্গে কানেক্ট হওয়া। আর যদি আপনি ঈশ্বরের সঙ্গে, এই সৃষ্টিকর্তার সঙ্গে কানেক্ট করতে পারেন নিজেকে, তাহলে ভয়, দুশ্চিন্তা সব আপনার মন থেকে ধীরে ধীরে চলে যাবে। ঠাকুর বলতেন, মা আর দেরি করিস না, এই বলে কাঁদলে ভগবান সব ঠিক করে দেন। ভগবানের কাছে বা ঈশ্বরের কাছে কাঁদা কোনো দুর্বলতা নয়, এটা হচ্ছে আমাদের একটা শক্তি, যে শক্তি আমাদের নিজের মধ্যে আছে, কিন্তু আমরা তাকে জানতে পারি না, চিনতে পারি না। ভগবানের শরণাগত হলে তখনই আমরা এই শক্তিকে চিনতে পারি। ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন, দুঃখ না হলে মানুষ ঈশ্বরের কথা ভাবেও না। দুঃখ মানুষের শত্রু নয়, দুঃখ মানুষকে ঈশ্বরের দিকে ঠেলে দেয়। ঠাকুর
সুন্দর একটা উপমা দিতেন। ঠাকুর বলতেন, ভগবান হচ্ছে চুম্বক আর মানুষ হচ্ছে লোহা। কিন্তু মানুষের গায়ে যদি মাটি লেগে থাকে তখন সেই চুম্বক মাটিকে টানতে পারে না। নাম জপ হচ্ছে এমন এক মন্ত্র, এমন এক শক্তি যেটা মানুষের মনের মাটি অর্থাৎ ময়লাকে পরিষ্কার করে, সেই মনকে শক্ত করে, লোহায় পরিণত করে, আর সেই লোহা চুম্বকের দিকে এগিয়ে যায়। মা সারদা দেবী বলেছিলেন, কারুকে দোষ দিও না, সব নিজের কর্ম। অভিযোগ ছেড়ে দিলে মানসিক শান্তি হয়। চলুন ঠাকুরের বলা কিছু বাস্তব প্রয়োগ জেনে নিয়ে। ঠাকুরের পথ খুব সরল। তিনি বলছেন, চোখ বন্ধ করে বসো, যে ইষ্ট তার নাম নাও, মনের কথা বলো, কাঁদতে পারলে কাঁদো। এর ফল কি হয় বলুন তো? নাম করলে চিত্ত পরিষ্কার হয়। ঠাকুর বলছেন, চিত্ত পরিষ্কার হলে মানুষের মন শান্ত হয়। শ্রী মা সারদা দেবী সবসময় বলতেন, এই দুঃখ তোমার কেটে যাবে। এই যে একটা কথা, এই একটা কথা সব থেকে বড় ওষুধ। এই কথাটা যদি আপনি মনের অন্তরের অন্তঃস্থল থেকে বিশ্বাস করেন, তাহলে দেখবেন দুঃখ আপনার আসলেও সেই দুঃখ আর দীর্ঘস্থায়ী হবে না। আপনি একটা রাস্তা ঠিক খুঁজে পাবেন। ঠাকুর ও মা আমাদের বলছেন, দুঃখে দুশ্চিন্তায় মনে শান্তি পেতে মানুষকে নয়, ভগবানকে ধরে থাকো। অভিযোগ নয়, নাম জপ করো। নাম জপ করলে মন শান্ত হবে। নাম জপ করলে মন থেকে দুঃখ ধুয়ে যাবে। এবার আমার একটা প্রশ্ন আছে, আপনার কি মনে হয় সত্যি সত্যি কি নাম জপ করলে মানসিক যন্ত্রণা কমে? সত্যি সত্যি কি বিশ্বাস থাকলে বিপদের সময় ঈশ্বর পাশে এসে হাতটা ধরে নেন? কমেন্টস করে জানাবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর ও মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।